বোনের বাড়ি থেকে আম পাঠিয়েছিল। সে আমগুলো রেখেছিলাম পাকা খাওয়ার জন্য, কিন্তু হায় এমন টক, পাকার পরেও টক। তো কি ফেলে দেব? ফ্রেশ কোনো রকমের মেডিসিন ছাড়া গাছের আম, সুতরাং ভর্তা বানিয়ে ফেললাম। আম ভর্তা কারা কারা পছন্দ করো? জিভে যদি জল আসে আমার কিন্তু দোষ নেই। ভীষণ মজা লাগে আমের ভর্তা খেতে, কাঁচা আমের হোক পাকা আমের হোক। আর এই আমটা তো পেকে যাওয়ার পরে এমন টক, হালকা কয়েকটা মিষ্টি ছিল, সুতরাং চিনি দিয়েছি, দুধ পাউডার দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এটা হচ্ছে শুকনা গুঁড়ো দুধ পাউডার দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, মুখের মজার জন্য দেয়াই যায়। আর দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এই ভর্তাটা আবার কাঁচামরিচ কুচিয়েও করি, যখন যেটা হাতের কাছে থাকে, যখন যেটা দিয়ে খেতে ভালো লাগে। ব্যাস ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালাম না, কারণ এমন নরম হয়ে গেছে, রাখতে রাখতে মনে হলো যেন সমস্তটাই একদম গলে যাবে হাত দিয়ে ডললে। ব্যাস হয়ে গেছে। কি যে মজা হয়েছে ভর্তাটা! এটুকুন দেখে যাদের জিভে জল চলে এসছে, আই এম সরি, হ্যাঁ, বানিয়ে খাও। দেখো কি পরিমাণ মজাদার ছিল ভর্তাটা। ভীষণই আমি একটা ভর্তা, আমের ভর্তা। শুভ দুপুর সবাইকে, আসসালামু আলাইকুম। আমের ভর্তার দাওয়াত হেসেলে রাখখানে। আমি তো খাচ্ছি, তোমরা খাবে কি? খেলে চলে আসো। ভালো থেকো সবাই, একটা সুন্দর কমেন্ট করো।